Find monthly total sale value town-wise using pivot table in a new sheet. ডাটা শিটকে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম, তারপর হোম মেনুর ইনসার্টে যাব, পিভট টেবিল। আমাদের নিউ ওয়ার্কশিট নিতে বলছে যে আমরা নিউ ওয়ার্কশিটে ওকে দিয়ে দেবো। দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে আমার পিভট টেবিল, এখানে ক্লিক করার পর এখানে আমার কি আসতেছে লোকেশন। দেখেন লোকেশন, এই লোকেশনটা রর মধ্যে নিয়ে আসবো আমরা। দেখেন এই ধরনের ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেস চলে আসার পর আমাদের এখন ভ্যালু লাগবে টোটাল 4 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি টোটাল 4 মাসের টোটাল লাগবে। এখানে আমাদের টোটাল নেই, সেজন্য আমরা পর উপরে দেখেন দেখা যাচ্ছে পিভট টেবিল অ্যানালাইসিস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। তো আমরা ক্যালকুলেশন এখানে যাব, ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন এখানে যাব। এখানে যাওয়ার পর ক্যালকুলেট ফিল্ড, এখানে ক্লিক করব। ফিল্ড এখানে আমরা এখানে লিখবো টোটাল, যেহেতু আমাদের টোটাল দরকার। এখানে আমরা লিখবো টোটাল, TOTAL টোটাল। তো এখানে আমরা ইকুয়ালকে রাখবো শূন্যকে বাদ দিয়ে। তো আমরা এখন অ্যাড করব, এখানে আমরা টাইপ করব SU, তারপর ওকে। দেখেন আমরা দেখেন সেলস জানুয়ারি মাসের আমার দরকার, এটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে কমা দেবো। আবার দেখেন ফেব্রুয়ারি মাসে ডবল ক্লিক করে কমা দেবো। তারপরে হলো মার্চ মাসে ডবল ক্লিক করে কমা দেবো। এপ্রিলে ডবল ক্লিক করে কমা দেবো। তারপর ব্রেকেট, তারপর ওকে দিয়ে দেবো। সাম টোটাল চলে আসলো। আর এখানে দেখেন পিভটের এখানে টোটাল চলে আসছে। এখানে টোটাল চলে আসছে। তো আমরা এখন টোটাল চলে আসছে। এভাবে আমরা আমাদের টপিক কি ছিল টাউন ওয়াইজ টোটাল যে বাহির করার কথা ছিল সেটা চলে আসছে আমাদের পিভট টেবিলের। তো দেখেন টাউন ওয়াইজ রো টেবিল, টাউন ওয়াইজ। তো সাম টোটাল চলে আসলো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।